গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ঠোঁটজোড়া মেয়েটার ঠোঁটজোড়ার সাথে চুবিয়ে চুষতে লাগলাম। এবার গল্পে আসা যাক। আজ অনেক রাত হয়ে গেছে। আজকে মনে হয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। ধুর, কেন যে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম, এখন নিজেরই পস্তাতে হচ্ছে। আর হারামি বন্ধুগুলাও ছাড়াতে চায় না, এসব ভাবছি। আর হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পড়ছি। দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, কোনো গাড়ি পাওয়া যায় কি না। ও, আপনাদের তো পরিচয়টাই দিলাম না। আমার নাম আলোক, বকাটে ছেলে। বাবার টাকা উড়াই আর বন্ধুদের সাথে আড্ডা মেরে খাই। উচ্চ মাধ্যমিক পাশ করছি। যাক, আর কিছু বলার প্রয়োজন মনে করি না। গল্পে আসা যাক। বাস স্ট্যান্ড দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। এমন সময় চোখ পড়লো একটা মেয়ের উপর। একটু অবাক হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার একা দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয় হলো মেয়েটা বোরকা পরে সুন্দরভাবে নাকাব করেছে। দেখে মনে হয় কোনো ভদ্রঘরের মেয়ে, কিন্তু এত রাতে কোনো ভদ্রঘরের মেয়েটা বাইরে থাকবে? দূর, দাঁড়িয়ে থাক, তাতে আমার কি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টিপছিলাম আর মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে। এখন প্রায় রাত 2টা বাজে। এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে আছে মেয়েটা, এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে না। আর ভেবে কাজ নেই, গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। হয়তোবা কোনো বিপদে পড়ছে। ধীর গতিতে পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমাকে দেখে একটু চমকালো না। উল্টো আমি তার চোখের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে গেছি। কি মায়াভরা সেই মায়াবী চোখ! আমি তো তার চোখ দেখেই প্রেমে পড়ে গেছি। হঠাৎ মেয়েটার কণ্ঠে ঘোর ভাঙল। ও হ্যালো, এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে, আপনি কি কোনো প্রবলেমে ফেসে গেছেন? যদি আমাকে বলেন সাহায্য করতে পারি। না, কোনো প্রবলেম নেই। তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাস্টমার খুঁজছি। কি? আমি তো মেরে গেলাম। কিছুই বুঝলাম না কি বলছে মেয়েটা। শুনতে পান না? কাস্টমার খুঁজছি। মেয়েটার কথা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলছে মেয়েটা? তাহলে কি মেয়েটা? না না, ছি, এ কি করে হয়? এমন বোরকাওয়ালি মেয়ে কোনো দিন এসব করতে পারে না। মনে হয় ভুল শুনছি। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন এসব বুঝতেছি না। আরে বললাম না কাস্টমার খুঁজতেছি। এত রাতে কিসের কাস্টমার? তার মানে কি আমি যা ভাবছি আপনার সম্পর্কে? আপনি কিছু বলার আগেই মেয়েটা বলল, জি তাই। করবেন নাকি আপনি? মেয়েটার কথা শুনে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে মেয়েটা দেখার জন্য। এত সুন্দর নাকাব করা মেয়ে কি করে এসব কাজ? না না, আর ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। মেয়েটার কথা শুনে আবার বাস্তবে ফিরে এলাম। কি হলো, করবেন? যদি করেন তাহলে বলেন, না হলে বিদায় হন। আমাকে কাস্টমার খুঁজতে হবে। কোনো কথাই মুখ থেকে বের হচ্ছে না। কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আসি। মেয়েটা দেখি অন্যদিকে ফিরে হাঁটা শুরু করলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এই যে আপু, দাঁড়ান। যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাছে এত সময় নাই। আপনি কি সত্যি এসব করেন? হ্যাঁ করি, আপনি করবেন কিনা বলেন, না হলে আমি যাই। এর আগে কারোর সাথে করছেন? না, আজকেই প্রথম। কেন? অবাক হয়ে যাচ্ছি। এর আগে কারোর সাথেই করে নাই।